আজ কলকাতায় প্রচণ্ড গরম অনুভব হচ্ছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে আজকে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছেন। তারই সঙ্গে সর্বনিম্ন প্রায় 29 ডিগ্রি সেলসিয়াস। এই গরমে স্বস্তি মেলেনি অনেক জেলাতে, অর্থাৎ এই গরমে আরও গরম। তারই সঙ্গে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি দেখা দিয়েছে গতকালকে, অর্থাৎ গতকাল 22 এপ্রিল অনেক জেলাতেই বৃষ্টি হয়েছে। কিছু কিছু জেলায় বৃষ্টির প্রভাব থাকবে। তারই সঙ্গে বাংলাদেশে যে ঘূর্ণাবর্তী ঝড়ের কারণে একটা মেঘ সৃষ্টি হয়েছে, ওইটার কারণে বাংলাদেশের আশেপাশে আমাদের যে পশ্চিমবঙ্গ রয়েছে সেই জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তারই সঙ্গে আজ 23 এপ্রিল বুধবার, আজকে অনেক জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই গরমে আরও গরম আসতে পারে এবং তারই সঙ্গে বিস্তারিত জানবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন থাকেন, অতি অবশ্যই এরকম খবর সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন বেশি কিছু না বলে আমরা এক নজরে দেখে নিই আজকের আবহাওয়া কেমন থাকবে। আজ দুপুর 2টো থেকে 3টের মধ্যে রোদ অনেক থাকবে, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে রোদ থাকার সম্ভাবনা রয়েছে এবং তারই সঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আজ সব থেকে বেশি তাপমাত্রা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে পাশাপাশি রাতে হালকা থেকে অতি হালকা মেঘের সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তারই সঙ্গে পশ্চিমবঙ্গের অনেক অনেক জেলায় তীব্র তাপমাত্রার মাঝেও দেখা দেবে স্বস্তি, অর্থাৎ বৃষ্টির পরিমাণ। তো আমরা এক নজরে উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখে নেব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে, অর্থাৎ কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে এবং বৈকালের মধ্যে আবহাওয়ার পরিবর্তন আসবে কি না। তো চলুন আমরা সরাসরি মানচিত্রের মাধ্যমে দেখে নিই যে আবহাওয়া আজ কেমন থাকবে। মানচিত্রের মাধ্যমে চলে এসেছি এবং সরাসরি এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, অর্থাৎ আজ সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে বিস্তারিত জেনে নেব এখান থেকেই। তো ইতিমধ্যে এটি হচ্ছে সকালকার আবহাওয়া, অর্থাৎ সকালবেলায় কোথাও কোনো মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ আমাদের কলকাতায় সকাল 7টার দিকে তাপমাত্রা দেখতে পাচ্ছ 33 ডিগ্রি চলে যাবে এবং খড়গপুরেও 33 ডিগ্রি, তবে বালেশ্বরে 1 ডিগ্রি বেশি থাকবে, অর্থাৎ 34 ডিগ্রি। তারই পাশাপাশি যদি আমরা বাংলাদেশে দেখে নিই, খুলনা, বরিশাল, ঢাকা, এখানে আমাদের এখান থেকে একটি যে হাওয়া বওয়ার কারণে খুলনা এবং বরিশাল, খুলনা, কুমিল্লা এবং ঢাকা এই 4 জেলায় হালকা থেকে অতি হালকা মেঘ করার সম্ভাবনা রয়েছে। কেননা সিলেটের এখানে একটি ঘন কালো মেঘ ছেয়ে আছে, যার প্রভাব এই আশেপাশের জেলাগুলোতে দেখা যাবে এবং তারই সঙ্গে ঢাকা, কুমিল্লা এবং বরিশাল, খুলনা এই 3 জেলায় বৃষ্টির পরিমাণ খুবই অল্প থাকলেও হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে যদি আমাদের পশ্চিমবঙ্গের পুরো পশ্চিমবঙ্গে দেখে নিই, তাহলে শুধুমাত্র আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 2 জেলা ছাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই সকালবেলায়। অর্থাৎ আলিপুর এবং কোচবিহার এই 2 জেলায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। এবং তারই সঙ্গে বাংলাদেশে যদি আমরা ওপরে রংপুর এবং মেহেরপুর এসব দেখে নিই, তাহলে এই সব জেলাতেও বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র সিলেট ছাড়া। অর্থাৎ সিলেটে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি রয়েছে এবং সিলেটে সবথেকে বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের মধ্যে। মেঘলা আবহাওয়া থাকবে এবং সূর্যের দেখা মেলবে না 10টা পর্যন্ত, বেলা 10টা পর্যন্ত সূর্যের দেখা নাও মেলতে পারে যদি মেঘটা থাকে অবশ্যই। তো আমরা এবার সরাসরি একটু দুপুরের দিকের আবহাওয়াটাও দেখে নিই, যেহেতু পুরো দিনের আবহাওয়া দেখবো তাই আমরা একটু দুপুরের দিকের বেলা 2টোর দিকে যদি আমরা আবহাওয়ার পরিবর্তন দেখি, তবে আবহাওয়ার মধ্যে তেমন বড় কোনো পরিবর্তন দেখা যাবে না। শুধুমাত্র ঢাকা এবং কুমিল্লা এই জেলায়, অর্থাৎ কুমিল্লাতে হালকা থেকে অতি হালকা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। তবে সিলেটে যেই মেঘটি ছিল সেটি দুপুর গড়ার সঙ্গে সঙ্গে হালকা থেকে অতি হালকা কম হবে, অর্থাৎ বৃষ্টির পরিমাণটা অনেকটাই কিছু কমবে। ঘন কালো মেঘের হাত থেকে হালকা থেকে অতি হালকা রেহাই পাবে সিলেট এবং তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র এবার দুপুরের দিকে সকালের দিকে তো কোচবিহারে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছিল, এবার দুপুরের দিকে দার্জিলিং এবং শিলিগুড়ি এই 2 জেলার বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা থেকে অতি হালকা। এবং তারই পাশাপাশি যদি আমরা একটু বৈকালের দিকে দেখে নিই, অর্থাৎ বৈকাল 4টার দিকে, যেমন গতকালকে বৈকাল 4টার দিকে আপনার বর্ধমান তারই পাশাপাশি কিছু জেলায় ঘূর্ণাবর্তীর কারণে একটা ঘন কালো মেঘ ছেয়েছিল এবং তারই কারণে বীরভূমের কিছু কিছু জেলায় হালকা থেকে অতি হালকা এবং মুর্শিদাবাদের কিছু জেলায় হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা হয়েছিল। যদি আমরা বৈকালের আবহাওয়াটা একটু দেখে নিই, অর্থাৎ আজ বৈকালের আবহাওয়া, অর্থাৎ বৈকাল 4টার দিকে, কেননা গতকালকে বৈকাল 4টায়
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার কিছু কিছু জায়গায় হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছিল। যেমন কিছু কিছু জেলা বলতে গেলে বহরমপুর এবং তারই সঙ্গে নলহাটি সহ রামপুরহাটের আশেপাশে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছিল। তবে আজ বৈকালের দিকে যদি আমরা আবহাওয়াটা দেখে নিই, তেমন কোনো পূর্বাভাস নেই। অর্থাৎ কলকাতা সহ আমাদের পুরো পশ্চিমবঙ্গের বর্ধমান, সিউড়ি, দুর্গাপুর, নলহাটি, দুমকা, ধুলিয়ান এবং পুরো মালদা জুড়ে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র ওপরের 3 জেলা অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং এই 4 জেলা ছাড়া পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আজকে। তো পাশাপাশি যদি আমরা একটু বাংলাদেশে দেখে নিই, তো বাংলাদেশের বৈকালের মধ্যে যে সিলেটের কাছে মেঘটি ছিল সেটি বৈকালে হালকা থেকে অতি হালকা কমলেও দুপুরের মতনই হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাকি কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা অতটা থাকবে না। আমাদের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। এবং তারই পাশাপাশি যদি আমরা সিধাসিধি রাতেরটাও দেখে নিই একবার, অর্থাৎ বেলা 10টার দিকে যদি আমরা দেখে নিই আবহাওয়া, তো তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না। শুধুমাত্র যেই আলিপুরদুয়ার এবং কোচবিহার এদের আকাশও রাতের মধ্যে পরিষ্কার হবে। শুধুমাত্র দার্জিলিং ছাড়া, অর্থাৎ দার্জিলিংয়ের আকাশে হালকা থেকে অতি হালকা মেঘ দেখাই যাবে। তবে দার্জিলিং, কোচবিহার এবং শিলিগুড়ি এই 2 জেলায় বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে এবং পাশাপাশি বাকি সব জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ তেমন কোনো নেই। এবং আমাদের কলকাতায় রাত সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি এবং যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দুপুরের দিকে দেখে নিই, বেলা দুপুরের দিকে অর্থাৎ 3টার দিকে তো 42 ডিগ্রি পর্যন্ত চলে যাবে তাপমাত্রা। মানে বুঝতে পারছো অনেকটাই বেশি তাপমাত্রা এটা। তো আমি আপনাদেরকে আজকে পুরো আবহাওয়ার খবরটা দেখিয়ে দিলাম, আজকের পূর্বাভাস। যদি আবার আমি আপডেট পাই তো আপনাদেরকে সর্বপ্রথম শেয়ার করবো আপনাদের মাঝে। তো আপডেটটা আপনারা সর্বপ্রথম পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। ততক্ষণকার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।